হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গিগাবাইটের একটা মডেল আছে, দেখেন H61M S2P। হ্যাঁ, এই মাদারবোর্ডটার র্যাম হচ্ছে এই যে 1.2.1। তা এখন হচ্ছে আমরা এই মাদারবোর্ডটার প্রবলেম পাইছি, রিসেট প্রবলেম আমরা কাজ করছি। আমরা এই যে আমাদের যে PWIC-টা আছে, কোর আইসিটা আমরা চেঞ্জ করছি। এই যে কোর আইসিটা আমরা চেঞ্জ করার পরে আমাদের রিসেট প্রবলেমটা চলে গেছে। আমাদের ডিসপ্লে আসতেছে, কিন্তু ডিসপ্লে আসলে ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে। ডিসপ্লে আসতেছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তা আমরা ফাইন্ড আউট করছি বায়োস। এই যে মেইন বাসটা খুলে নিছি আমরা, দেখেন এই যে ব্যাকআপ বায়োস, মেইন বাসটা খুলে নিছি। খুলে নেওয়ার পরে আমরা রাইড করতেছি। আপনারা দেখেন, এই যে রাইড করব এখন আমি, দেখতেই থাকেন। আমি এখন রাইড করব। তা আসলে বায়োস রাইড করব এখন। আমরা বিন ফাইলে যাব। তা আমি বরাবর বলি, আমার দোকানে কেউ নাই, আমি একাই ভিডিও করি, একাই কাজ করি। তো এখন আসলে একাই ভিডিও করতেছি। এই যে বায়োসটা ফাইন্ড আউট করলাম আমি। এই যে এটা মডেলটা হচ্ছে এই যে 61, এই যে। তো আমি বায়োসটা এখন রাইড করব। এই বায়োস প্রোগ্রামটা অটোতেই সব রিড করতে পারে। এই যে বায়োস প্রোগ্রাম করতেছি, তা আপনারা দেখতে থাকেন। তা আসলে পুরোপুরি ভিডিও করতে পারি না, একাই কাজ করি, একাই ভিডিও করি। আপনারা দেখতেই থাকেন। তা আসলে ভিডিওর মাঝখানে পজ দিয়েছিলাম। তা আমরা বায়োস প্রোগ্রাম করা শেষের পথে। তা আমরা এবারকা আমরা বায়োসটা খুলে ফেলে আমরা লাগা ফেলবো ইনশাল্লাহ। বায়োসটা খুলে ফেলছে, আবার পজ দিতে হবে, কারণ আমি একাই হটগান। তো সরি, আমি ভিডিওটা পজ দিছিলাম, কারণ আমি একাই হটগান চালাইছি, একাই আমি বায়োসটা লাগা ফেলছি। এই যে বায়োসটা আমি লাগা ফেলছি, আপনারা দেখেন। মডেলটাও দেখাই, আবার র্যাপটাও দেখাই, কারণ মডেলটাও দেখে র্যাপটাও দেখাই। তো এখন আমরা দেখব আমাদের ডিসপ্লেটা আসে কি না। তো আমরা মূলত র্যাম লাগাবো। এখন র্যাম লাগে আমাদের, দেখি ডিসপ্লেটা আসে কি না। তো আমরা ডিবাগ কার্ডটা লাগাবো। আসলে একটু ঠান্ডা হইতে হবে, প্রচণ্ড পরিমাণ গরম। আর সুইচটা দেবো, কারেন্টটা সুইচ দিলে আমাদের, এখন আমি দেখবো, একটু সময় লাগতে পারে আমাদের। দেখি এখন ডিসপ্লে, তা আপনারা দেখতেই থাকেন, সাথে থাকেন। একটা র্যামের বিপার ছিল। আমাদের ডিসপ্লে মনে হয় চলে আসছে, আশা করা যায়। একটু বায়োসের ব্যাটারিটাও ঝামেলা আছে। এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। আসলে সমস্যাটা একই, ডিসপ্লে আসলেই চলে যাচ্ছে। আমাদের ডিসপ্লে আসলেই চলে যাচ্ছে, একটু সময় লাগতে পারে। আমরা একটু র্যামটা চেঞ্জ করে দেখি রানিংয়ে। আমাদের র্যামের বিপ দিতেছে, তো আমরা পাওয়ারটা অফ করে নিই। আমরা দেখি, আমি তো বায়োস করলাম। তো আমরা র্যামের স্লটটা, অনেক সময় র্যামের স্লট থেকে এরকম প্রবলেমটা দেখায়। তো আমাদের একই সমস্যা, ডিসপ্লে যখন আসে তখনই শাটডাউন হয়ে যায় আমাদের, আবার একাই চালু হয়। তো আমাদের একটু ভালো করে দেখতে হবে। তা আমি একটু বায়োসটা একটু রিসেট করে নিই, আপনারা একটু সাথেই থাকেন। এইখানে ধরে আপনারা 10 সেকেন্ড গুনবেন, যারা কাজ করেন 1 2 3 4 এরকম করে 10 সেকেন্ড গুনবেন। আপনারা আবার ছেড়ে দেবেন, বায়োসটা রিসেট হয়ে যাবে। তো এরকম প্রবলেম হয়। তা আমাদের একই সমস্যা, কারণ আমরা এখন ফাইন্ড আউট করছি আমাদের যে কোর আইসিটা আমরা লাগাইছি, এই কোর আইসিটার থেকেই প্রবলেমটা হয়েছে। আর একটা কোর আইসি লাগালে আমাদের
বোর্ডের ডিসপ্লে আসবে 100%। তা আসলে ভিডিওটা করছি লম্বা হয়ে গেছে অনেক, তা আসলে এই ভিডিওটা এই পর্যন্তই দিয়ে থাকবো আমরা। আপনারা দেখেন এই যে ডিসপ্লে, এই যে সবুজ হয়েছে ডিসপ্লে আসে, কিন্তু এই যে চলে যায়, ডিসপ্লে আসে শাটডাউন হচ্ছে। তা আমাদের মনে করছিলাম বায়োস থেকে এরকম প্রবলেম হয়, তো আমরা বায়োস করছি, আসলে বায়োসের সমস্যা না, এখন দেখতেছি সমস্যাটা অন্য জায়গায়। আমাদের কোর আইসি যে আমরা লাগাইছি, কোর আইসিটা একটু কাজ করতে হবে, একটু মাপ করেন, একটু কোর আইসিটা লাগাইতে হবে। আমাদের র্যাম বিপ আছে, আমাদের কোর আইসি থেকে সমস্যা, তো কোর আইসিটা আমরা আবার নতুন করে লাগাবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।